এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। এখানে দেওয়া তথ্য কোনোভাবেই বিনিয়োগের পরামর্শ নয়। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিনিয়োগ করার আগে নিজে রিসার্চ করুন অথবা আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করুন। এই ভিডিও দেখে কোনোরূপ সিদ্ধান্ত নিলে তার সম্পূর্ণ দায় আপনার নিজের। শেয়ার মার্কেটে সফল হবেন আপনিও। শুধুমাত্র এই দুটো স্ট্র্যাটেজি অনুসরণ করুন, আপনি সফল হবেনই। নমস্কার বন্ধুরা, মার্কেট মন্ত্র বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে সেই দুটো স্ট্র্যাটেজি রিভিল করব, যেই দুটো স্ট্র্যাটেজি ফলো করলে শেয়ার মার্কেটে আপনাকে নিশ্চিত সফলতা এনে দেবে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনি যদি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত থাকেন তাহলে বিজয় কেডিয়া, রাকেশ ঝুনঝুনওয়ালা আর ওয়ারেন বাফেট এই নামগুলো তো নিশ্চয়ই শুনেছেন। এরা হলেন শেয়ার মার্কেটের অন্যতম সফল ব্যক্তি। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন বিজয় কেডিয়া, রাকেশ ঝুনঝুনওয়ালার মতন ব্যক্তিরা কেন এত সফল? কেন তারা মার্কেট থেকে কোটি কোটি টাকা কামাতে পারে, আর সাধারণ ইনভেস্টররা কেন বারবার শুধু লসই করে? কিভাবে এই সকল মহান ব্যক্তিরা দিনের পর দিন মার্কেটে টিকে যায় আর প্রফিট অর্জন করে, আর 90% রিটেল ইনভেস্টররা ধীরে ধীরে মার্কেট থেকে সরে যেতে বাধ্য হয়? কি এমন করে তারা? কোন স্ট্র্যাটেজি অনুসরণ করে তারা? শেয়ার কেনার সময় কম বেশি অ্যানালাইসিস কিন্তু আমরা সকলেই করি। শেয়ারের পিই, প্রফিট, লস, আরওই, রেজিস্ট্যান্স, সাপোর্ট, এই সব কিছু কিন্তু রিটেল ইনভেস্টররা যে একদমই ফলো না করে চোখ কান বুজে শেয়ারে বিনিয়োগ করে ফেলে, এটা কিন্তু পুরোপুরি সত্যি নয়। তারাও কম বেশি রিসার্চ করে, কিন্তু তাতে ফল কিছু হয় না বললেই চলে। এখন প্রশ্নটা হলো, তাহলে ওই সকল মার্কেট আইকনরা আরও কী করে? এর বাইরেও আরও কি কিছু আছে যা তারা করে আর সাধারণ ইনভেস্টররা সেটা করে না? তার উত্তর হ্যাঁ, আরও কিছু আছে, আর অবশ্যই আছে। আর সেটা হলো কোম্পানির ফিউচার প্রেডিকশান। এটাই সেই মূল চাবিকাঠি, যেটা ওই সব অভিজ্ঞ ব্যক্তিরা খুব ভালো করে করতে পারে, কিন্তু সাধারণ ইনভেস্টররা সেটা কখনো পারে না। তার কারণ, অতীতের ফলাফল দিয়ে ফিউচারের প্রেডিকশান করলে সেটা ভুলই হবে, আর আমরা সেটাই করি। একবার ভেবে দেখুন তো বন্ধুরা, ভালো শেয়ার বাছাইয়ের উদ্দেশ্যে আমরা যে সমস্ত সূচকগুলো সাধারণত ব্যবহার করি, যেমন ধরুন পিই, আরওই, ডেপ্ট, এই সব কিছু শুধুমাত্র প্রফিটেরই আর এক নাম নয় কি? কোম্পানির প্রফিট হলে এ সমস্ত কিছু ভালো বা অ্যাট্রাকটিভ হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। এই সব কিছু তো আসলে কোম্পানির প্রফিটেরই আর এক নাম। তাহলে যে কোম্পানি আজ ভালো প্রফিট করছে, কি গ্যারান্টি আছে যে সে পরেও প্রফিট অর্জন করবেই? আমরা যে সমস্ত অ্যানালাইসিসের ওপর ভিত্তি করে শেয়ার কিনছি, তাতে তো কেবল আমাদের অতীতের পারফরমেন্সটাই জানতে পারলাম। এখানে ভবিষ্যতের নিশ্চয়তা কোথায় পেলাম আমরা? তাই পুরনো সব সূচকের ওপর খুব বেশি ডিপেন্ডেন্ট না হয়ে কোনো কোম্পানির ভবিষ্যতে কি করতে পারে সেটার উপর বেশি করে জোর দিন। তাহলে এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোম্পানি ফিউচারে কেমন প্রফিট করবে বা কেমন পারফরমেন্স করবে, তার বিচার সেই কোম্পানির অতীতের পারফরমেন্স দিয়ে বিচার করলে সেটা কখনোই সঠিক বিচার হবে না। কোম্পানিকে বিচার করতে হবে তার ভবিষ্যতের পারফরমেন্স কেমন হবে তার উপর ভিত্তি করে, অতীতের পারফরমেন্সের উপর ভিত্তি করে নয়। আর তাই এই সব অঙ্কের হিসাব বা মান, যেমন পিই, আরওই, রেজিস্ট্যান্স, সাপোর্ট, আমাদের তেমন কোনো কাজে আসে না। আচ্ছা, এটা তো বোঝা গেল কোনো কোম্পানিকে বিচার করতে হবে তার ভবিষ্যতের পারফরমেন্সের উপর ভিত্তি করে। এখন কোন কোম্পানি ভবিষ্যতে ভালো পারফরমেন্স করবে তার অনুমান একজন সাধারণ বিনিয়োগকারী করবে কিভাবে? দেখুন বন্ধুরা, কোম্পানি তখনই ভালো পারফরমেন্স করবে যখন কোম্পানির কাজের পরিমাণ বাড়বে। অর্থাৎ কোম্পানি যখন বেশি বেশি করে কাজের অর্ডার পাবে, আর কাজের অর্ডার পূর্বের তুলনায় আরও বেশি বেশি তখনই পাবে যখন সেই কোম্পানির দ্বারা উৎপাদিত পণ্যটি দেশের জন্য বা সাধারণ মানুষের ব্যবহারের জন্য অপরিহার্য হয়ে উঠবে।
আর শুধুমাত্র ব্যবহারের জন্য অপরিহার্য হয়ে উঠেছে তাই নয়, তা হয়ে উঠেছে পূর্বের তুলনায় কয়েক গুণ বেশি। আর সেই সমস্ত পণ্য উৎপাদন করার মতন ক্ষমতা রয়েছে কেবলমাত্র কয়েকটা কোম্পানির কাছেই। তবেই সেই কোম্পানি মাল্টিব্যাগার রিটার্ন দেবে। আশা করি এই ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। এখন আমাদের ভেবে দেখতে হবে যে কোন ধরনের পণ্য আমাদের মতন সাধারণ মানুষের জীবন ধারণের জন্য বা সমগ্র দেশের জন্য অপরিহার্য হয়ে উঠেছে বা হয়ে উঠতে চলেছে, তাই তো? সেটা যদি জানতে পারা যায়, তাহলে কোন কোন কোম্পানি সেই সমস্ত পণ্য উৎপাদন করে সেটা জানাটা আজকালকার ইন্টারনেটের জগতে খুব একটা কঠিন কাজ নয়। এখন আসা যাক আসল কথায়। আমরা সাধারণ ইনভেস্টররা কিভাবে জানবো যে কোন জিনিসটা আজকের দিনে বা খুব তাড়াতাড়ি সাধারণ মানুষের কাছে ব্যবহারের জন্য অপরিহার্য হয়ে উঠতে চলেছে, তাই তো? তো এর উত্তরে আপনাদের বলি, আচ্ছা বন্ধুরা, একটা কথা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন তো, কোনো একটা প্রোডাক্ট বা পণ্য বা সার্ভিস যাই বলুন না কেন, সেটা সাধারণ মানুষের ব্যবহারের জন্য অপরিহার্য হয়ে উঠেছে, অথচ আমরা দেশের একজন নাগরিক হয়ে সেটা জানতে পারবো না, এই ব্যাপারটা কি বিশ্বাসযোগ্য? আমরা কি জানতাম না যে দেশের জনসংখ্যা যে হারে বেড়ে চলেছে, তাতে ভারতবর্ষের রেলপথ বিস্তার করাটা খুবই জরুরি? আমরা কি জানতাম না যে আরভিএনএল এই সমস্ত প্রজেক্টের ওপর কাজ করে? আমরা কি বুঝতে পারিনি দেশের বৈদ্যুতিক শক্তির চাহিদা যে হারে বেড়ে চলেছে, তাতে ওই একটিমাত্র জ্বালানি শক্তির ওপরে ভিত্তি করে চলাটা ঠিক না? অল্টারনেটিভ কোনো বৈদ্যুতিক শক্তির চাহিদা দেশের জন্য খুবই প্রয়োজন। আমরা প্রায় সকলেই জানতাম সুজলন, ভারি এনার্জি এরা অল্টারনেট শক্তি উৎপাদনের উপরে কাজ করে। এসব আমরা সকলেই জানতাম, হয়তো আমরা সেগুলোকে জেনেও সঠিকভাবে কাজে লাগাতে পারিনি। আর একটা কথা মনে রাখবেন, কোনো জিনিসের চাহিদা যখন বাড়বে, তার সাথে সাথেই সেই সমস্ত পণ্য উৎপাদনকারী কোম্পানির শেয়ারের ভ্যালুও বেড়ে যাবে, এমনটা কিন্তু নাও হতে পারে। আপনাকে অপেক্ষা করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই সেই সমস্ত কোম্পানির শেয়ারের ভ্যালু তখনই বাড়তে শুরু করে যখন সেই দেশের সরকার সেই সমস্ত প্রোডাক্টের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। আগে হোক বা পরে, দেশের জনসাধারণের স্বার্থের কথা ভেবে সরকার নিশ্চয়ই একদিন সেই সমস্ত পণ্যের উৎপাদনের উপর ছাড় দেয় বা প্রোৎসাহন দেয়। আর তখনই সেই সমস্ত কোম্পানির শেয়ারের ভ্যালু মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আপনাকে সেই সময়ের জন্য অপেক্ষা করতে হবে। যতদিন না সেটা হচ্ছে, ততদিন আপনি উদাস হবেন না। সেটাকে একটি অপরচুনিটি হিসেবে ধরে নিয়ে আপনাকে বিনিয়োগ করে যেতে হবে। প্রফিট আপনার হবেই। তো বন্ধুরা, এই ছিল বিগ ইনভেস্টরদের মাল্টিব্যাগার স্টক বাছাই করার ফর্মুলা। এখন প্রশ্ন হলো, সাধারণ রিটেল ইনভেস্টররা কি এই ফর্মুলার উপর ভিত্তি করে শেয়ার মার্কেট থেকে উপার্জন করতে পারবে? তাহলে এর উত্তর হলো, আপনি যদি নিয়মিত মার্কেটের খবরাখবর অ্যানালাইসিস করেন, বিশেষ করে সরকারের পরবর্তী পদক্ষেপ এবং ধ্যান ধারণা উপলব্ধি করতে পারেন, তবে আপনিও হয়ে উঠতে পারেন একজন সফল নিবেশক। তবে অবশ্যই মনে রাখতে হবে, সাধারণ নিবেশককারীরা কেউই অল টাইম ইনভেস্টর নয়। আমার কথার মানে হলো, তারা বিনিয়োগ করে ঠিকই, কিন্তু তারা সবসময় মার্কেটের খবরাখবর সম্পর্কে অবগত থাকতে পারেন না। কারণ তারা সবাই কোনো না কোনো প্রফেশনের সাথে যুক্ত। সুতরাং একজন সাধারণ নিবেশকের পক্ষে বিজয় কেডিয়া বা আশিস কাচুলিয়ার মতন গভীর অ্যানালাইসিস করা কখনো সম্ভব নয়। তারা মার্কেটে বছরের পর বছর সময় দিয়েছে এবং এই বিশাল অভিজ্ঞতা অর্জন করেছে। এখন একদম বিগিনার্সদের কথায় আসা যাক। আচ্ছা,
তাহলে একজন বিগিনার কি মার্কেট থেকে কখনো উপার্জন করতে পারবে না? তারা কি শুধু লসই করবে? বন্ধুরা, মার্কেট মন্ত্র বাংলা চ্যানেলে এখন আপনাদের সেই সেরা দুটি স্ট্র্যাটেজি বলবো, যেটা একজন বিগিনার যদি ফলো করে তাহলে তারাও মার্কেট থেকে নিরন্তর প্রফিট অর্জন করতে পারবে। আর এই ভিডিওর শেষের দিকে আপনাদের জন্য থাকবে একটি অতিরিক্ত মূল্যবান টিপস, যেটা না জানলে আজকের এই শিক্ষা অসম্পূর্ণ। স্ট্র্যাটেজি নাম্বার 1, মার্কেট আইকনদের ফলো করুন। বন্ধুরা, সর্বদা মার্কেট আইকনদের ফলো করুন। হ্যাঁ বন্ধুরা, এটাই সত্যি। একজন সাধারণ ইনভেস্টরদের জন্য এর থেকে ভালো স্ট্র্যাটেজি আর হতে পারে না। আমি কেন কাউকে ফলো করব? বন্ধুরা, বহু কষ্টের উপার্জনের সঞ্চয় আপনার, যা আপনি মার্কেটে লাগিয়েছেন। তাই ভুলভাল শিখে আর ভুল লোকের টিপস নিয়ে দয়া করে বিপথে চালিত হবেন না। তাই সোজা কথায়, যে সেরা, যার অভিজ্ঞতা সবচেয়ে বেশি, যার অভিজ্ঞতার সাকসেস রেট 100%, তাকে ফলো করতে আপত্তি না থাকাটাই বেশি সেফ। প্রফিট করতে হলে ইগো ভুলে অভিজ্ঞতা বা শিক্ষার কাছে মাথা নত করুন। মনে রাখুন, তারা তাদের এই অভিজ্ঞতার মাধ্যমে কয়েক দশক ধরে মার্কেটে টিকে আছে। তাদের সেই অভিজ্ঞতাকে কাজে লাগান। তারা যে আমাদের সঠিক অ্যাডভাইস দেবে তার কি গ্যারান্টি আছে? হ্যাঁ, লিখিত কোনো গ্যারান্টি নেই, সেটা ঠিকই, কিন্তু অলিখিতভাবে যতটুকু আছে সেটা আপনার আমার কথার থেকে অনেক বেশি নির্ভরযোগ্য, এটা নিশ্চিত। বন্ধুরা, মনে রাখবেন, তারা মার্কেটের আইকন। সমগ্র সমাজ বা দেশ তাদেরকে চেনে, জানে, সম্মান করে। সুতরাং তারা আমাদের ভুল অ্যাডভাইস দিয়ে সমাজের চোখে নিজেকে কখনো ছোট করবেন না, এটা অনেকটাই নিশ্চিত। কারণ এই সম্মানটাকে তাদের অনেক পরিশ্রম করে অর্জন করতে হয়েছে। তাই নিঃসন্দেহে এগিয়ে যান, লস হবে না। ফলো করব মানে কি করব? বন্ধুরা, এ কথার উত্তর দেওয়ার খুব একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে এইটুকু বলবো, সর্বদা তাদের কথা শুনুন, তাদের ইন্টারভিউ দেখুন, মার্কেট ট্রেন্ড সম্পর্কে তাদের কি ধারণা সেটা বোঝার চেষ্টা করুন, আর অবশ্যই মানুন। যদিও তারা আপনাকে নির্দিষ্ট কোনো স্টক কেনার জন্য সরাসরি বলবে না, কারণ এটা তাদের অধিকারের মধ্যে পড়ে না, তবুও তাদের থেকে আপনারা বিভিন্ন সেক্টর সম্পর্কে আইডিয়া পাবেন। কোন সেক্টর ফিউচারে ভালো করতে চলেছে সেই ব্যাপারে তারা আপনাকে সুস্পষ্ট আইডিয়া দেবে। মার্কেট ট্রেন্ডের বুম আর রিভার্সালের আগে আপনাকে স্পেসিফিক ধারণা দেবে। আর কি চান? স্ট্র্যাটেজি নাম্বার 2, সর্বদা বুমিং সেক্টরে নিবেশিত থাকার চেষ্টা করুন। বন্ধুরা, মার্কেট যখন নিম্নগামী হয়, অর্থাৎ মার্কেটে যখন ডাউন ট্রেন্ড শুরু হয়, তখন ভালো খারাপ সব স্টকের দামই পড়তে শুরু করে। আবার আপট্রেন্ডের সময় ঠিক তার উল্টোটাও হয়। আপট্রেন্ডের সময় ভালো খারাপ প্রায় সব স্টকই ওপরে উঠতে শুরু করে এবং প্রফিট দিতে শুরু করে। তবে আপনারা খেয়াল করে দেখবেন, তাদের মধ্যে একটি বা দুটি সেক্টর এমন থাকে যেগুলোর শেয়ার প্রাইস অন্যান্য শেয়ারের তুলনায় অনেক বেশি রিটার্ন দেয়, বলতে পারেন কয়েক গুণ বেশি রিটার্ন। আপনাকে সর্বদা চেষ্টা করতে হবে সেই সমস্ত সেক্টরের শেয়ারে যতটা সম্ভব আগে ইনভেস্ট করে বসে থাকার। আর এর জন্য আপনাকে বাজারের খবরাখবর সম্পর্কে সবসময় অবগত থাকতে হবে। ভবিষ্যতে কোন সেক্টর ভালো করতে পারে সেটা জানার চেষ্টা আপনাকে সবসময় নিউজ এবং তথ্য সংগ্রহের মাধ্যমে চালিয়ে যেতে হবে। তার সাথে আপনাকে উপলব্ধি করতে হবে কোন জিনিসের উৎপাদন আমাদের দেশের জন্য বা সমগ্র পৃথিবীর জন্য খুবই অপরিহার্য হয়ে উঠেছে। কোন জিনিসের উৎপাদনের জন্য আমাদের দেশের সরকার কোম্পানিগুলোকে উৎসাহ দিচ্ছে, কোন জিনিসের উৎপাদন আমাদের দেশের উন্নতির জন্য খুবই প্রয়োজন এবং সরকারও সেটা উপলব্ধি করেছে।
সেই সমস্ত কোম্পানির শেয়ার কেনাই হবে আপনার জন্য উন্নতির সিঁড়ি। তো বন্ধুরা, এই ছিল মার্কেট মন্ত্র বাংলা চ্যানেলের তরফ থেকে আপনাদেরকে দেওয়া সেরা দুটি স্ট্র্যাটেজি, যা আপনি ফলো করলে মার্কেটে অবশ্যই প্রফিটে থাকতে পারবেন। এবার আপনাদের বলবো সেই মূল্যবান টিপসটি, যেটা আপনাদের এই ভিডিওর শেষে জানাবো বলেছিলাম। বন্ধুরা, মার্কেটের আপট্রেন্ড কখনো 2-4 মাসের মধ্যে শেষ হয়ে যায় না। একটি মার্কেট ট্রেন্ড রিভার্সাল হতে সাধারণত কমপক্ষে 1.5 থেকে 2 বা 3 বছর সময় লাগে। তাই ভালো শেয়ার পেলে একটু দেরি হলেও কিনতে আপত্তি করবেন না। কিন্তু আপনি যদি মনে করেন যে শেয়ার কিনতে একটু বেশি দেরি হয়ে গেছে, তাহলে খুব বেশি অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব প্রফিট বুক করে বেরিয়ে যান। আর শেয়ার বিক্রি করার সাথে সাথেই অন্য কোনো শেয়ার যদি সস্তা দামেও পান, তবুও সেটাকে কখনো কিনবেন না। মনে রাখবেন, এই ভুলটি কখনো করা যাবে না, কারণ তখন হয়তো সেই মার্কেটের আপট্রেন্ডের রিভার্সালের সময় চলে এসেছে। তাই অন্যান্য শেয়ার কম দামে দেখেও কিনতে যাবেন না। সেই টাকাটা কিছুদিনের জন্য ব্যাংকে রেখে দিন, আর ততদিন পর্যন্ত রাখুন যতদিন না ডাউন ট্রেন্ড শেষ হয়ে আবার নতুন আপট্রেন্ড শুরু হয়। ততদিন অপেক্ষা করুন। সাধারণত এই নতুন আপট্রেন্ড শুরু হতে 2 থেকে 3 বছর সময় লাগতে পারে। তার আগে আবার ইনভেস্ট করতে যাবেন না, তাহলে ফেঁসে যেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল সেই মূল্যবান টিপসটি, যেটা না জানলে প্রফিট হলেও আপনি হয়তো সেই প্রফিট ধরে রাখতে পারতেন না। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এমনই আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।